বন্ধুরা, আমি রমেন দ্বারা কলকাতা মলিবাজার থেকে আজকে দেখাবো ইকো ভার্সাস স্টিয়ারিং কিভাবে রেডি করতে হয়। ইকো ভার্সাস স্টিয়ারিং বক্সের বডি এটা আছে, এর ভেতরে ভালোভাবে গ্রিস পরিষ্কার করে ভেতরে বিয়ারিংটা চেক করে নেবো। জল ঢুকলে ভেতরে বিয়ারিংও খারাপ হয়, যেমন বাইরের বিয়ারিং খারাপ হয়, ভেতরে বডি বিয়ারিংও খারাপ হয়। এরপর বিয়ারিং এ গ্রিস লাগাবো, আর হলো ওই রেখেও গ্রিস লাগাবো পিছন পজিশন লাগিয়ে এটা ঢুকিয়ে দেবো। এরপর ওর পিনিয়ন নেবো, পিনিয়নের বিয়ারিং খারাপ আছে, প্রথমে এর বিয়ারিং লাগিয়ে দেবো। প্রথমে এর বিয়ারিং বসিয়ে নেবো, দেখে নেবো বিয়ারিং পুরো লাস্ট পর্যন্ত যায়। তারপর হলো এই বিয়ারিং এর লক বসাবো। লক বসানোর জন্য আউটার লক প্লাস নেবো, নিয়ে ভালোভাবে বসিয়ে চেক করে নেবো যেন বিয়ারিং এর যে লক ভালোভাবে বসে, নাহলে বিয়ারিং বাইরে বেরিয়ে আসবে, প্রবলেম হবে। এরপর হলো গ্রিসিং করবো। গ্রিসিং করে পিনিয়ন ঢোকাতে হবে। পিনিয়ন ঢোকানোর জন্য এর হলো দাঁতটা ভালোভাবে লাইন করে নেবো, করে এবার ধীরে ধীরে পিনিয়ন ঢুকিয়ে দিলাম। এরপর হলো ডাম্পার পিনিয়ন নাট লাগাবো। তারপরে হাত দিয়ে ফুল টাইট করে নেব। এরপর হলো ডাম্পার নেবো, ডাম্পার গ্রিস লাগিয়ে ভালোভাবে বসিয়ে দেবো, আর হলো একটা স্প্রিং দেবো। স্প্রিং এর হাইট বাড়ানোর জন্য একটা ওয়াশার দেবো। এরপর গ্রিস লাগিয়ে বসিয়ে দেবো। এরপর হলো ডাম্পার নাট আছে, ডাম্পার নাট লাগাবো। এবার হলো পরিমাণ মতন টাইট করব, টাইট করে এর অ্যাডজাস্টিং চেক করবো কোন অ্যাডজাস্টিং এ মাল পারফেক্ট চলবে। দেখতে পাচ্ছি একদম পুরো পারফেক্ট টাইট চলছে। করে লাস্ট একবার ফাইনাল চেক আপ করবো। এই মাল ফার্স্ট কোয়ালিটি মাল হবে এটা, এটাও 6 মাসের গ্যারান্টি দেওয়া হবে। এবার এই অ্যাডজাস্টিং এ টাইট করে দেবো। টাইট করার জন্য কি করবে, অ্যাডজাস্টিং বেশি টাইট না, এর জন্য একটা 17 নম্বর ডাল রেঞ্চ নেবে, ডাল রেঞ্চ দিয়ে ধরবে, আর হলো সেলেনেস দিয়ে টাইট করবে যেন অ্যাডজাস্টিং বেশি না যায়।
এবার এটা রং হবে, রং হয়ে পুরো পুরো কমপ্লিট হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আর আপনার গাড়ির স্টিয়ারিং রিপেয়ারিং করাতে হলে আসতে হবে কলকাতা মল্লিক বাজার।